চট্টগ্রামের হাটহাজারীতে এসএম শহীদুল্লাহ নামে এক সাংবাদিকের চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং গুলি করার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই সাংবাদিক। মঙ্গলবার ২৯ জুলাই দিবাগত রাত 12:30টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইসাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। বিজয় টেলিভিশনের সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখিল এলাকার এসএম শফির ছেলে। রাউজানে একাধিক ইটভাটা রয়েছে তার। পুলিশ সূত্রে জানা গেছে, এসএম শহীদুল্লাহ চট্টগ্রাম নগরের নিজের ব্যবসায়িক কাজ শেষে একটি এসইভি জিপ নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন তিনি। ইসাপুর বাজারের চারা বটতলা এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুঁড়ে তার গাড়িটি আটকানোর চেষ্টা করে। পরে গাড়ি লক্ষ্য করে 4টি গুলি ছোড়ে তারা। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অল্পের জন্য বেঁচে যাওয়া এসএম শহীদুল্লাহ বলেন, নিচে নেমে এরা গুলি করে শুট করে চলে গেছে। কয়টা গাড়ি দেখতে পেয়েছেন বা কি দেখতে পেয়েছেন? শুধু একটা হোন্ডা, দুইটা লোক দেখছি। ওটা কয়টা গুলির শব্দ শুনতে পেয়েছেন? আসলে আমি তো অবাক হয়ে গেছি। এটা আপনি কি রাউজানে থাকেন নাকি শহরে আমি থাকেন? শহরে থাকি, রাউজানে থাকি। আগে তো বিজয় টিভি ব্যুরো প্রধান ছিলেন, এখনো কি সাংবাদিকতায় আছেন নাকি নেই? আমার একটা পত্রিকা আছে, আমি ওটার সম্পাদক হিসেবে আছি। আচ্ছা, কারা করেছে, কি করেছে, কি কোনো আসলে এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, কারণ আমার সাথে তো অনেকের সাথে ঝামেলা। আসলে অনেকের সাথে। গাড়ি কি আপনি চালাচ্ছিলেন? সচরাচর কে গাড়ি চালায়? গাড়ি ড্রাইভার থাকে আমার সাথে, হ্যাঁ। আমিও চালাই। আজকে আমি চালাই, নিজে আছি। টার্গেট কি আপনাকে করা হয়েছে নাকি অন্য কাউকে? আমাকে করা হবে, আমার গাড়ি যখন। আগে কি কখনো এটা হয়েছিল নাকি প্রথমবার? না, আমার ব্রিক ফিলে একবার অনেক লোকদেরকে গুলি করছিল, অনেক ফায়ার হয়েছিল। জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, আমরা বিষয়টি জেনেছি যে উনি রাউজানের দিকে যাচ্ছিল। ওনার বাড়ি রাউজান, উনি রাউজানের একজন ব্যবসায়ী। রাউজানের বিভিন্ন ব্যক্তি এবং অনেক গ্রুপের সাথে ওনার দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব থেকে এই হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা বিস্তারিত আরো তদন্ত করে জানাতে পারবো। চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে 4টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক চট্টলার খবর।